আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন। আজকে আমি টক দইয়ের একদম ঝামেলা ছাড়াই একটা খুব সহজ রেসিপি নিয়ে এসেছি। তো আমি এই 4টা ডিম দিয়ে আজকে অনেক টেস্টি একটা ডিশ তৈরি করব, যার ইনগ্রিডিয়েন্টস আপনার হাতের নাগালেই থাকবে ইনশাআল্লাহ, এবং খুব কম সময়ের মধ্যে এটা বানিয়ে ফেলা সম্ভব। প্রথমে আমি ডিমগুলো সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করার সময় লবণ দিয়ে নিয়েছি, কারণ যাতে ডিমগুলো সেদ্ধ করার সময় ফেটে না যায়। এরপর আদা রসুন পেঁয়াজ পেস্ট করে তাতে একে একে অ্যাড করে দিব মরিচ, হলুদ, ভাজা জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া 1 চা চামচ, হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। এরপর সবগুলো গুঁটা গুঁটা করে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। তারপর আমি এখানে অ্যাড করে দিয়েছি 1 চা চামচ টমেটো কেচাপ। আবার ভালো করে মিক্সড করে নিতে হবে। এখন গ্রেভির জন্য আমি দুধটা একটু গরম করে নিচ্ছি। ডিম সেদ্ধ হয়ে গেছে, এখন চুলো অফ করে দিয়ে ডিমগুলো তাড়াতাড়ি আমি ঠান্ডা পানিতে নামিয়ে নেব। ঠান্ডা পানিতে নামিয়ে নিলে ডিমগুলোর ভেতরের অংশ ছোট হয়ে আসবে এবং এটা ছিলতে সহজ হবে, খোসাগুলো খুব সহজেই ছাড়ানো যাবে। তখন আর ডিমের সাদা অংশটি খোসার সাথে খুলে আসবে না। দেখুন কতটা স্মুথলি আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, একটু সাদা অংশ লেগে আসতেছে না খোসার সাথে। এবার ডিমগুলোর এপাশ ওপাশ ভালো করে একটা চাকুর মাধ্যমে কুচায় নিতে হবে, যাতে মশলাগুলো ভালোভাবে ডিমের ভেতর পর্যন্ত চলে যায়। এখন একটা পাতিলে আমি কিছুটা তেল ঢেলে নিলাম। আসলে এই তেলেই আজকে পুরো রান্নাটা হবে। এ পর্যায়ে এখন আমি একটুখানি লবণ অ্যাড করে দিব, যাতে তেলটা ছিটকে না আসে। এবার ডিমগুলো দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নেব। আসলে তেল ছিটকানোটা আমার খুবই ভয় লাগে, তাই আমি গরম তেলে একটু লবণ দিয়ে নিই, যাতে তেলটা না ছিটকায়। ডিমগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখন একটু হলুদ অ্যাড করে দিয়ে আবার ভালো করে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি ডিমগুলো নামিয়ে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যেই আমি দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। আমি আর কোনো লবণ অ্যাড করতেছি না, কারণ আমি ডিম ভাজার সময় যে লবণটা দিয়েছি তাতেই হয়ে যাবে। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, সুন্দর একটা কালার চলে এসেছে। এ পর্যায়ে আমি আমার মিক্সড করে রাখা মশলাগুলো দিয়ে নেব। এখন আমি গোটা গরম মশলা গুঁড়ো করা ছিল, আপনারা চাইলে এমনি গরম মশলা গুঁড়োটাও দিয়ে নিতে পারেন। এখন ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। তেলটা উঠে এলে আমি আবার একটু পানি অ্যাড করে দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব, তাহলে গ্রেভিটাও অনেক স্মুথ হবে। আসলে তরকারির মশলাটা যত বেশি কষাবেন তরকারিটাও তত বেশি টেস্ট হবে, এই জন্য সময় নিয়ে একটু কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গিয়েছে, এখন আমি ডিমগুলো অ্যাড করে দিয়ে আবার ভালোভাবে ডিমগুলো দিয়ে মশলাটা কষিয়ে নেব। ডিমটা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি গ্রেভির জন্য এখানে দুধ ইউজ করব। দুধটা আমি অপশনাল হিসেবে ইউজ করতেছি, আপনারা চাইলে পানি ইউজ করতে পারবেন। পানি ইউজ করলেও এটার টেস্ট অসাধারণ হয়। যাই হোক, দুধ দিলেও দুধের টেস্টটা আলাদা রকম ফ্লেভার দেয়। আপনারা চাইলে গুঁড়া দুধ গরম পানিতে ভালোভাবে গরম করে নিয়ে ইউজ করতে পারবেন। এখন আমি ঢাকা দিয়ে 2 মিনিট রেখে অপেক্ষা করব। 2 মিনিট পরেই আমি ঢাকাটা খুলে দিয়েছি, কারণ বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখলে দুধগুলো বুদবুদ হয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। খুব সহজ আর খুব অল্প সময়ে আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। আর ইনগ্রিডিয়েন্টসগুলোও আমাদের হাতের নাগালের মধ্যেই। বিশেষ করে এই ভিডিওটা কাজে আসবে আমাদের ব্যাচেলর ভাইয়া আপুদের জন্য, যারা হোস্টেলে থাকেন। তারা খুব সহজেই এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুগণ, যারা আমার এই শর্টকাট রেসিপিটা ট্রাই করবেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। অবশ্যই সেটা অনেস্ট রিভিউ দিবেন। তো যাই হোক, আমি আর বেশিক্ষণ অপেক্ষা করতে পারতেছি না।
ক্যামেরা হাতে এপাশ থেকে আমার মন করতেছে খাই খাই। ওকে বাই।